গণ অভ্যুত্থানে হাজারের বেশি মানুষের জীবন ও অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী কয়েক দশকেও আর সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার উপর মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো সহজে উপেক্ষা করা সম্ভব হবে না। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য এই অধ্যাদেশের উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় সংশ্লিষ্টরা অধ্যাদেশের ওপর তাদের মতামত তুলে ধরেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ আমলে ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য আইনি কাঠামো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে তো 15.5 বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন যারা আইনের দায়িত্বে ছিলেন, ধারক ছিলেন বা প্রসিকিউশনে ছিলেন, তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য বা আইনের শাসন রক্ষা করার জন্য কাজ করেন। সততার সঙ্গে কাজ করতে যেন পারেন, সেই লক্ষ্যেই এটা করা। অ্যাটর্নি সার্ভিসের পাশাপাশি রাজনৈতিক সরকারের মাধ্যমেও অ্যাটর্নি নিয়োগের সুযোগ রাখা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টি, রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব, আর রুলিং পলিটিক্যাল পার্টি হিসেবে আইনটা গ্রহণ করবে, অবাস্তব। আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায়, আমি বিশ্বাস করি না। তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক, কিছুটা সেবা মানুষের পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দুইটা পথ রেখেছি, একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে, আর হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগে রেখেছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অধ্যাদেশ করার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো উপেক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না, কারণ এত কষ্ট, এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোনো সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই। বিচার ব্যবস্থার উন্নয়নে অ্যাটর্নিদের সুযোগ সুবিধা ও তদারকি বৃদ্ধির পরামর্শ দেন বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।